নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। এটা কি একটা ইন্টারভিউ টেস্টে এসেছিল, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এটাকে যদিও বা অনেক রকমভাবে ট্রাই করা যায়, মানে অনেক রকমভাবে এর অ্যান্সার করা যায়, উত্তর করা যায়। তো আমি এক দু রকমভাবে বলবো, আর অবশ্যই সবার অ্যান্সার একই আসবে। বিভিন্নভাবে ট্রাই করা যায়। তো আমরা যদি এগুলোকে ইকুয়েশন নাম্বার দিয়ে করে দিই, 1 2 3 বলে যদি ইকুয়েশন নাম্বার দিয়ে দিই আমরা, তাহলে কি হচ্ছে, এটা 1, এটা 2 এবং এটা 3। এবার বিভিন্নভাবে করা যায়, আমি দুটো স্টেপ বলে দিই। 1 নম্বর স্টেপ হচ্ছে আমরা কি করব, তিনটেকেই গুণ করে দেবো, 1 2 আর 3, এই যে তিনটা ইকুয়েশন আছে গুণ করে দেব। গুণ করে কি করব, বর্গমূল করে দেব। সেখান থেকে আমরা জিনিস পাবো। কি পাবো, যদি আমরা গুণ করি AB ইন্টু BC ইন্টু CA, এটা আমরা কি পাবো, 10 গুণিত 20 গুণিত 30, এই জিনিসটা পাবো আমরা। তিনটাকে গুণ করে দিয়েছি, 1 2 এবং 3। তো গুণ করলে আমরা পাবো কি, এ দুটো আছে এ স্কোয়ার, বি দুটো আছে বি স্কোয়ার, সি দুটো আছে সি স্কোয়ার। ওখানে গুণ করলে পাবো কি, তিনটে শূন্য আছে, আর একে 3, 3 দুগুণে 6, 6 একে 6, 6 তার পেছনে কটা শূন্য, তিনটে শূন্য। এবার এখানে কি করব, এর বর্গমূল। তো বর্গমূল করলে আমরা পাবো কি, এটা অ্যাকচুয়ালি কি এ বি সির হোল স্কোয়ার, তাই না? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে কি এ বি সি, তার হোল স্কোয়ার সমান 6000। এবার আমরা কি করব, এটাকে যেটা বললাম কি বর্গমূল করব। বর্গমূল করলে কি হবে, স্কোয়ারটা উঠে যাবে, বা তোমরা একটা লাইন করতেই পারো, সমান কি 6000-এর বর্গমূল। ঠিক আছে, ইজি। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, এখান থেকে এ বি সি স্কোয়ারটা উঠে যাবে, কারণ বর্গমূল আছে। তো এ পাশে কি হবে, দুটো শূন্যর জন্য কি হবে, একটা শূন্য, মানে 10 বেরিয়ে আসবে। আর এখানে কি রয়ে যাবে, 60। বা তোমরা অনেকভাবে করতে পারো এটাকে, 6000-কে কেউ এরকম ভাবে ভাঙতে পারো, তোমাদের চয়েস। 2 থেকে 3000 এরকম করেও করতে পারো। বাট আমি কি করলাম, ধরে নিলাম যে এখানে দুটো শূন্য মানে কি, সোজা কথা 100 আছে, তার জন্য আমরা 10 বার করে নিলাম, বাকি থাকলে কত, 60। এবার এই 60-কে তোমরা ইজিলি ভাঙা যাবে। 5 5 দিয়ে ভাঙতে পারো, 2 দিয়েও ভাঙতে পারো, ছোট থেকেই ভাঙা ভালো। 2 3-এ 60। আবার কি 2 দিয়ে ভাঙলে কি হবে, 2 15-এ 30। তো আমরা পেলাম কি, দুটো 2 আর একটা 15। এই 15টাকে ভাঙলে 3 5 হবে, তো 15 রাখাই ভালো। তাহলে কি পেলাম আমরা, 10 2 ইন্টু 2 ইন্টু 15। কেউ 15কে ভাঙতে পারো, বাট ভেঙে কোনো লাভ নেই। দুটো 2-এর জন্য কি হবে, একটা 2 বেরিয়ে আসবে, তাহলে হলো কত, 20। মানে 10 এখানে আছে, একটা 2 বেরিয়ে আসলে 10 দুগুণে 20, আর রুটের ভেতরে কত, 15। তাহলে আমরা এটা পেলাম কার ভ্যালু, এ বি সি। তাহলে আমরা এখানে লিখে দিই এ বি সি সমান 20√15। এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিয়ে দিই। আচ্ছা, আমরা পেলাম 4টা ইকুয়েশন, 1 2 3 এবং শেষে 4। এবারে কি করব, এবার একদম ইজি। আমরা 4 নম্বর ইকুয়েশনকে কি করব, 1 নম্বর দিয়ে ভাগ করব একবার, 2 নম্বর দিয়ে ভাগ করব একবার, 3 নম্বর দিয়ে ভাগ করব একবার। সেখান থেকে আমরা পাবো কি, মানে সোজা কোথায়, ABC বাই এবি সমান 20√15 বাই কত, প্রথমে একটা কত, 10। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল, পেলাম কত, 2√15। আচ্ছা, দ্বিতীয়টা দিয়ে ভাগ করলে কত হবে, ABC বাই বিসি সমান, আচ্ছা এখানে পেলাম কত, এবি এবি কেটে যাবে, সমান কত পেলাম আমরা, 20√15 বাই কত, 2 নম্বরে 20। তাহলে 20 20 কেটে গেলে রইল কত, শুধু √15। এটা কি থাকবে, এখানে কেটে যাবে, বিসি বিসি কেটে গেল। তাহলে প্রথমটা পেলাম আমরা সি, দ্বিতীয়টাতে পেলাম আমরা এ। আচ্ছা, আরেকটা ইকুয়েশন আছে, ভাগ করে দিই, এ বি সি বাই সি এ সমান 20√15 বাই কত, 30। শূন্য শূন্য কেটে গেল, 2/3 ইন্টু √15 সমান কত, এটা কত, সি সি কাটলো, এ এ কাটলো, রইল কত, বি। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি আর সির ভ্যালু। এর ভ্যালু √15, বির ভ্যালু 2/3 √15, সির ভ্যালু 2 √15।
এটা কেউ লিখতেও পারো, না লিখতেও পারো, তোমাদের চয়েস। a ইকুয়াল টু √15, b ইকুয়াল টু 2/3 √15, c ইকুয়াল টু 2 √15। এটা দেখে নিও ঠিক আছে কিনা, আশা করি ঠিকই লিখেছি। হ্যাঁ, তো চেয়েছে কি a প্লাস বি প্লাস সি, খুবই ইজি। a প্লাস বি প্লাস সি, এর মান √15, বির মান কত 2/3 √15, এবং সির মান কত 2 √15। তো যদি আমরা √15 কমন নিয়ে নিই, কারণ তিনটের ক্ষেত্রে √15 আছে, প্রথমেরটার ক্ষেত্রে থাকবে কত 1 প্লাস 2/3, কারণ এখানে √15টা কমন, তারপরে √15টা কমন নিলে কত থাকবে 2। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি এটা লসাগু গসাগু করি কত হবে, নিচে 3, 3 একে 3, 1 ইন্টু 3 প্লাস 3 এক 2 ইন্টু 1 প্লাস একের সঙ্গে 3, 3 ইন্টু 2, তাহলে কত হবে √15 যেমন ছিল রয়ে গেল, ইন্টু নিচে যেমন 3 ছিল রয়ে গেল, 3 একে 3 প্লাস 2 একে 2 প্লাস 3 দুগুণে 6, তাহলে হলো কত 6, 6 3 9, 9 2 11, তাহলে এ পাশে থাকলো √15, এখানে হলো কত 11/3। তাহলে অ্যান্সারটা কত এলো আমাদের শেষে, 11 ইন্টু √15/3। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এবারে অনেকে আরো অনেকভাবে প্রসেসে করতে পারে, আমি আরো একটা প্রসেস জাস্ট বলে দিচ্ছি আমি, কি আছে তোমরা ট্রাই করতে পারো একই জিনিস। এবার তোমাদের যেটা সহজ লাগবে তোমরা সেটাই করতে পারো। দেওয়া ছিল AB সমান 10, BC সমান, আচ্ছা অন্য একটা কালি নেই যাতে বোঝা যাবে যে অন্যটা একটা প্রসেস, BC সমান 20, CA সমান 30। ঠিক আছে, এটা অন্য একটা প্রসেস, প্রসেস 2। ঠিক আছে, প্রসেস 2 অনেক রকম ভাবে করা যায়। আচ্ছা, এটা কিরকম ভাবে করা যায় না, এটাকে কেউ এখান থেকে বির মান বের করে এখানে বির মান বসিয়ে দিতে পারে, সেখান থেকে একটা ইকুয়েশন পাবে। আমি জাস্ট দেখিয়ে দিই একটা স্টেপ। আচ্ছা, প্রথম থেকে যদি আমরা বির মান বসাই, যে কোনো এর মানও বের করতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বির মান কত পাবো 10/a। ঠিক আছে, আচ্ছা এই যে পেলাম, এটা কোথায় বসাবো আমরা, দ্বিতীয় নম্বরে বসাবো। বির মান বসালে কত হবে 10/a ইন্টু সি সমান 20। জাস্ট বি এর মানটা বসিয়ে দিলাম, এই যে এইখানের মানটা আমি বসিয়ে দিলাম এখানে। ঠিক আছে, খুব ইজি। 0 এপাশে একটা 0 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পেলাম কত c/a সমান 2। একদম ইজি ব্যাপার, c/a সমান 2। আচ্ছা, এবারে তাহলে পেলাম কত, সি সমান কত পেলাম, সি সমান 2a, জাস্ট কোনাকুনি গুণ করে দিলাম। 2 আছে মানে 2 এর নিচে 1 আছে, কোনাকুনি গুণ, সির সঙ্গে 1 গুণ সমান সি, 2 এর সঙ্গে a গুণ সমান 2a। তাহলে পেলাম আমরা কি সি সমান 2a। এই যে সি সমান 2a আমরা পেলাম, এটা বসাবো কোথায় 3 নম্বর ইকুয়েশনে। এখানেও 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশন যদি আমরা বসাই, অন্য একটা কালি নেই যাতে বুঝতে সুবিধা হবে, সির মান 2a, এর মান a সমান 30, বা কেউ বাও দিতে পারে, কেউ এই চিহ্নটা দিতে পারে, একই জিনিস। আচ্ছা, 2টাকে এ পাশে নিয়ে যাব, তাহলে a ইন্টু a কি কত হবে a স্কোয়ার সমান 30/2, 2 15 30। আচ্ছা, এখানে a স্কোয়ার আছে, তাহলে যদি a করি মানে কি আমরা বর্গমূল করছি, তাহলে এখানে কি হবে একটা স্কোয়ার রুট হবে। আচ্ছা, অনেকে এবার ভাবতে পারে স্কোয়ার রুট হলে তখন √15 হলে কি হবে, প্লাস মাইনাসের অনেক এ আছে, তো তোমাদের জন্য ভাবার অতটা দরকার নেই। এ সমান √15, এটা ভাঙলে প্লাস মাইনাস আসবে। আচ্ছা, এবার এর যে মান √15, এবার কি এই যে 4 নম্বর ইকুয়েশন 5 নম্বর ইকুয়েশন যে বার করা আছে, এটা 4, এটা 5, জাস্ট বসিয়ে দেবো 5 নম্বর ইকুয়েশনে এর মান বসিয়ে দেবো, পাবো কত সি সমান 2√15। আচ্ছা, যদি প্রথমের ইকুয়েশনটা বসাই 4 নম্বর ইকুয়েশনটা, তাহলে কি পাবো বি সমান 10/a, তাহলে 10/, জাস্ট এর মানটা বসিয়ে দেবো। যদি বসাই কত হবে তাহলে 10/√15। আচ্ছা,
এখানেও যা মান পেয়েছি আগেরটারও তা মান পেয়েছি। এখানে কি পেয়েছিলাম, a সমান √15, c সমান 2√15, b সমান 2/3√15। এখানেও কি পেয়েছি, একই ভ্যালু পেয়েছি, a সমান √15, c সমান 2√15, b সমান, আচ্ছা b সমানটা মনে হচ্ছে একটু আলাদা, কিন্তু জাস্ট √15 দিয়ে এ পাশ পাশ গুণ করে দিলে দেখবে একই, ওর মান যা এর মান তা একই হতেই হবে। আচ্ছা গুণ করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট 10/√15 ইন্টু √15/√15, জাস্ট ওপর নিচে একই জিনিস দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে কি হবে, নিচে √15 আর √15 গুণ করলে কত হবে, 15, আর ওপরে √15 থাকবে। তাহলে কি হলো আমাদের 10/15 √15। আচ্ছা 5 দুগুণে 10, 5 3 15, ওপরে যা ছিল সেটাই চলে এসেছে 2/3 √15। তো তোমাদের যেটা ইজি লাগে, যেটা সহজ লাগে সেরকমই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম অনেকভাবে এরকম প্রসেস করা যায়, আরো বিভিন্নভাবে করা যায়। তো এটা একটা টেস্টে এসেছিল, ইন্টারভিউ টেস্টে এসেছিল, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। তোমাদের যদি কাজে লাগে অবশ্যই দেখো। আজকে এটাই থাক, নেক্সট দিন আমি আরো একটা দুটো এরকম ইন্টারেস্টিং কোশ্চেন আরো আলোচনা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী যারা থাকবে তাদেরকে শেয়ার করে দিও, তারাও যেন জিনিসটা দেখতে পারে এবং বুঝতে পারে।